আপনারা কি জানেন আইফোনে মেমোরি কার্ড ব্যবহার করা যায় না কেন? প্রত্যেকটা গ্রহ থেকে ভিন্ন ভিন্ন ধরনের সাউন্ড তৈরি হয়। কখনো শুনেছেন সেই শব্দগুলো? সাপ আমাদের এই পৃথিবীকে কিভাবে দেখে সেটা কি আপনি জানেন? পিৎজা হাটের পারফিউমের কথা শুনেছেন? চীনের প্রাচীর কী দিয়ে তৈরি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। জানতে চান? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 1, চীনের প্রাচীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা। এই পাঁচিলটা অত্যন্ত শক্তিশালী। তবে যখন চীনের প্রাচীর তৈরি করা হয়েছিল তখন কিন্তু সিমেন্ট ছিল না। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে তাহলে এটা কী দিয়ে তৈরি? এর উত্তর হলো ভাত। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। চীনের প্রাচীর ভাতের আঠা দিয়ে তৈরি, তাও এতটা শক্তিশালী। নাম্বার 2, আপনারা যদি কোনো ব্যক্তির চরিত্র কেমন সেটা বুঝতে চান এবং তিনি নিজেকে যেমন দেখাচ্ছেন বাস্তবে তিনি সেই রকম কিনা এটা জানতে চান, তাহলে আপনাকে তাকে ওয়েটার বা স্ট্রিট ফুড সেলারদের সামনে নিয়ে যেতে হবে। যদি সেই ব্যক্তির মধ্যে ইগো থাকে তাহলে সে তাদের সাথে রুডভাবে কথা বলবে, আর যদি সত্যিই সে ভালো মনের মানুষ হয়ে থাকে তাহলে সে তাদের সাথে সাধারণভাবে নম্রভাবে কথা বলবে। নাম্বার 3, বন্ধুরা এটা কিসের ছবি বলুন তো? এটা হলো একটা সার্কাসের ছবি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ব্যক্তি পারফর্ম করতে করতেই টাকা কালেক্ট করছেন। নাম্বার 4, আপনারা কি জানেন প্রত্যেকটা গ্রহ থেকে ভিন্ন ভিন্ন ধরনের সাউন্ড তৈরি হয়। যেমন বৃহস্পতি গ্রহের আওয়াজ শুনলে মনে হয় যেন সেই গ্রহটা জলের নিচে আছে। অন্যদিকে নেপচুন সম্পূর্ণ জল দ্বারা তৈরি হয়। নেপচুনের আওয়াজ অনেকটা সমুদ্র তরঙ্গের মতো। শনি গ্রহের আওয়াজ কোনো ভৌতিক সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো। নাম্বার 5, আপনাদের সাথে যদি কখনো কিছু খারাপ হয়ে থাকে এবং আপনি প্রচণ্ড কষ্ট পাওয়ার পরেও চোখের জল আটকানোর চেষ্টা করে থাকেন এবং সেই সময় কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আর ইউ ওকে, তাহলে আপনি যতই চেষ্টা করুন না কেন কিছুতেই আপনার চোখের জল আটকে রাখতে পারবেন না। তবে সেই সময় যদি আপনি সেই ব্যক্তিকে দেখেন যার সঙ্গে আপনার ঝগড়া হয়েছে বা যার জন্য আপনার মন খারাপ, তাহলে আপনার চোখ থেকে জল বেরোবে না। নাম্বার 6, আরেকটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট জেনে নিন। আপনি যদি ইমোশনালি এফেক্টেড হয়ে থাকেন তাহলে আপনার বেশি করে ঘুমানো উচিত, কারণ অনেক ক্ষেত্রে এটা দেখা গেছে যে পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে মানুষ অনেক বেশি খিটখিটে হয়ে যায় এবং কম ইমোশনাল হয়ে যায়। নাম্বার 7, সাধারণত সোলার প্যানেল অনেক দামি হয়ে থাকে, কিন্তু 27 বছর বয়সী এক ছাত্র এমন একটা সোলার প্যানেল তৈরি করেছেন যেটা আপনারা আপনাদের বাড়ির জানলাতে লাগাতে পারবেন, আর এটা সবজির ওয়েস্ট দিয়ে তৈরি করা হয়েছে। এই সোলার প্যানেলটা মেঘাচ্ছন্ন দিনেও ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবে। নাম্বার 8, আপনারা যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে আপনারা হয়তো অনেক সময় এটা লক্ষ্য করেছেন যে অ্যাপেলের ফোন অনেক দামি হওয়া সত্ত্বেও সেখানে মেমোরি কার্ডের কোনো স্লট থাকে না। কিন্তু এর পেছনে কি কারণ আছে সেটা কি আপনারা জানেন? সাধারণত এর পেছনে দুটো কারণ আছে। প্রথমটা হলো মার্কেটে অনেক ধরনের মেমোরি কার্ড পাওয়া যায়, যার মধ্যে কিছু কিছু ভালো এবং কিছু কিছু একদম বাজে মানের হয়ে থাকে। মেমোরি কার্ডের স্পিড সবসময় ফোনের ইন্টারনাল মেমোরি কার্ডের তুলনায় স্লো হয়। তাই আপনি যদি কম দামের মেমোরি কার্ড লাগিয়ে থাকেন তাহলে ফোনটা স্লো হয়ে যাবে এবং আপনি আইফোন ব্যবহার করার এক্সপিরিয়েন্সটা হারিয়ে ফেলবেন। আপনার একটা বাজে অভিজ্ঞতা হবে। দ্বিতীয় কারণটা হলো মেমোরি কার্ডে স্লট দিলে আইফোনের ডিজাইন নষ্ট হয়ে যাবে। আপনারা তো জানেন যে অ্যাপেলের ফোন সাধারণত দুটো কারণের জন্য বিখ্যাত। একটা হলো স্লিক ডিজাইন এবং দ্বিতীয়টা হলো ওয়াটারপ্রুফ। এই দুটোই নষ্ট হয়ে যাবে। এই জন্য অ্যাপেল তাদের ফোনে অনেক স্টোরেজ দিলেও মেমোরি কার্ডের কোনো অপশান দেয় না। নাম্বার 9, ক্যাপসুলের মধ্যে দুটো ভিন্ন রং কেন থাকে সেটা কি আপনি জানেন? ক্যাপসুলের দুটো পার্টের মধ্যে একটা হলো কন্টেনার যার মধ্যে ওষুধ থাকে, আর দ্বিতীয় পার্টটা হলো সেটার ক্যাপ। কর্মীরা ফ্যাক্টরিতে কাজ করার সময় কন্টেনার এবং ক্যাপের মধ্যে যাতে কনফিউজ না হয়ে যায় সেই জন্য এর রং ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এর পেছনে আরেকটা কারণ হলো কালার মানুষকে সাইকোলজিক্যাল দিক থেকে প্রভাবিত করে। তা অনেক সময় ইচ্ছাকৃতভাবে এমন রং ব্যবহার করা হয় যেটা বিশেষ কোনো রোগের পেশেন্টদের শান্ত রাখে এবং সুস্থ হয়ে উঠতে সাহায্য করে। নাম্বার 10, আপনাদের অনেকের সঙ্গেই হয়তো কখনো না কখনো এমনটা হয়েছে যে যেখানে আপনি বৃষ্টিতে বেরিয়েছেন কিন্তু কাউকে ফোন করার সময় অথবা কিছু কেনার সময় আপনাকে আপনার দুটো হাত ফ্রি করার জন্য ছাতাটাকে ঘাড় এবং গলার মাঝে রেখে অ্যাডজাস্ট করতে হয়েছে। কিন্তু আপনারা কি জানেন যে এই সমস্যার সমাধানের জন্য কিছুদিন আগেই ইঞ্জিনিয়াররা ফ্রি প্যারাসল ড্রোন নামের একটা ছাতা তৈরি করেছেন, যেটা বর্ষাকালে আপনার মাথার উপরে নিজে থেকে এইভাবে উড়বে। এই ছাতায় অনেক শক্তিশালী ড্রোন এবং স্মার্ট সেন্সর লাগানো হয়েছে,
যেটা আপনার বডি ট্র্যাক করার পাশাপাশি এইভাবে সবসময় আপনার উপরে উড়ে আপনাকে বৃষ্টি থেকে রক্ষা করবে। ইঞ্জিনিয়ারদের দাবি অনুযায়ী আপনি যত জোরে বাঁচতে হাঁটুন না কেন, এই ছাতা আপনাকে কখনো ভিজতে দেবে না। নাম্বার 11। বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে যে রঙটা দেখছেন তার নাম কি বলুন তো? আপনারা হয়তো বলবেন কমলা, কিন্তু প্রথম দিকের নাম অরেঞ্জ নয়, বরং জিউল হেরেড ছিল, যার মানে হলুদ লাল। পরবর্তী সময় বিশ্ববাসী যখন কমলালেবুর কথা জানতে পারে, তখন 1502 সালে ওল্ড ফ্রেঞ্চ ভাষায় কমলালেবুর জন্য ব্যবহৃত পোম ডি অরেঞ্জ থেকে অরেঞ্জ নামটা কমলালেবু এবং কমলা রঙের উভয়ের জন্য রাখা হয়। আপনারা জানলে অবাক হবেন যে ওল্ড ফ্রেঞ্চ ভাষায় এই নামটা সংস্কৃত ভাষা থেকে নেওয়া হয়েছিল। নাম্বার 12। এটা তো আপনারা সবাই জানেন যে অন্ধ মানুষেরা রাস্তায় বেরোলে তারা রাস্তায় থাকা গর্ত বুঝতে পারে না এবং তাদের দিক নির্দেশেও অনেক সমস্যা হয়। কিন্তু আপনারা কি জানেন, ইঞ্জিনিয়াররা সম্প্রতি এমন একটা স্মার্ট স্টিক বানিয়েছেন যেটা নিমেষের মধ্যেই এইসব সমস্যার সমাধান করে দেবে। এখন আপনারা স্ক্রিনে যে স্টিকটা দেখতে পাচ্ছেন, যেটা সম্পূর্ণ বিশ্বের মধ্যে প্রথম এমন স্টিক যার ভিতরে অ্যাডভান্স নেভিগেশন ব্যবহার করা হয়েছে। এর মধ্যে এমন 20টা সেন্সারও লাগানো আছে, যার সাহায্যে একজন অন্ধ ব্যক্তি রাস্তায় থাকা গর্ত, সিঁড়ি ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। এই স্মার্ট স্টিকটা গুগলের সাথে মিলে তৈরি করা হয়েছে, যেখানে গুগল তার ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর মধ্যে দিয়েছে। এর মাধ্যমে শুধু মুখে বলে আপনি আপনার গন্তব্য সম্পর্কে এই লাঠিটাকে বোঝাতে পারবেন এবং এই লাঠি নিজে থেকেই গুগল ম্যাপ ব্যবহার করে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। নাম্বার 13। বর্ষাকালে রাস্তায় এত জল জমে যায় যে আমাদের রাস্তায় বেরোতে অনেক সমস্যা হয়, আর বৃষ্টির জলটা অপচয় হয়। কিন্তু আপনারা কি জানেন, এই সমস্যার কথা মাথায় রেখে সম্প্রতি ইংল্যান্ডের টারম্যাক নামের একটা বিল্ডিং ম্যাটেরিয়াল কোম্পানি দুর্দান্ত ওয়াটার শোক কংক্রিট ব্যবহার করে এমন একটা রাস্তা বানিয়েছে যা 1000 লিটার জল মিনিটের মধ্যে শুষে নেয়। শুধু তাই নয়, এই অ্যাডভান্সড কংক্রিট কয়েক সেকেন্ডের মধ্যেই সেই জল পৃথিবীর অভ্যন্তরে পৌঁছে দেয়, যার ফলে বৃষ্টির জল অপচয় না করে পৃথিবীর ভূগর্ভস্থ জলস্তর বাড়ানো সম্ভব। নাম্বার 14। বন্ধুরা, এখন আপনারা সাপের চোখে জগৎ দেখতে চলেছেন। আপনারা যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন সেখানে মানুষের দৃষ্টি এবং সাপের দৃষ্টির তুলনা করা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সাপের নজরে ঘাস দেখতে কেমন লাগে। শুধু তাই নয়, ঘাসের মাঝে কোনো ইঁদুর থাকলে সাপের চোখে তাদের এরকম দেখতে লাগে। নাম্বার 15। পিৎজা হাটের নাম শুনলে আপনাদের পিৎজার কথা মনে পড়ে, তাই না? কিন্তু আপনারা কি জানেন, পিৎজা হাট কানাডায় একটা সিক্রেট পারফিউমও তৈরি করে। দুর্দান্ত এই পারফিউমের নাম হলো পিৎজা পারফিউম, যা পিৎজা হাটের সমস্ত বিজ্ঞাপনমূলক প্যাম্পলেটের উপরে স্প্রে করে দেওয়া হয়। আর এই প্যাম্পলেটের উপরে এই পারফিউমটা স্প্রে করলে ফ্রেশ পিৎজার গন্ধ বেরোয়। কোম্পানির দাবি অনুযায়ী শুধু এই পারফিউম ব্যবহার করেই কানাডায় তারা অতিরিক্ত 10% ব্যবসা করেছেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন কোন ফ্যাক্টগুলো আপনি আগে থেকে জানতেন না এবং কোন ফ্যাক্টটা শুনে আপনি অবাক হয়েছেন, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।